আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার পাখির ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা অবশ্যই আমার ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন। আজকে আমি কথা বলবো যে পাখি বা জিগর পাখি পালন করলে আপনার কি লাভ হবে না লস হবে। তো আসলে আমার এখানে পাখি আছে প্রায় 40-50 জোড়ার মতো। এখান থেকে আমি মোটামুটি ভালো ইনকাম করতে পারি। আপনারা চাইলে শখের বসে এই পাখিগুলো বাসায় পালন করতে পারেন। আর বাজিকর পাখি পালন করতে হলে অবশ্যই তাদেরকে বড় সাইজের বড় দেখে খাঁচা বানিয়ে দিতে হবে, যেটাকে আমরা কলোনি বলে থাকি। তো তাদের জন্য অবশ্যই কলোনি বানানো দরকার। তারা বড় একটা জায়গা পায়, তারা তারা ডানা মেলে খুব সুন্দরভাবে উঠতে পারে, আর তাদের কাছে আনন্দ লাগে, আর আপনার কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা চাইলে বড় খাঁচা বানিয়ে দিতে পারেন, আর নয়তো ছোট খাঁচা বানাতে পারেন। বাজারে 18x20 ইঞ্চি খাঁচা আছে, সেগুলোর ভিতরে রাখতে পারেন। ওগুলোর ভিতরে রাখলে আপনি সর্বোচ্চ এক জোড়া রাখতে পারবেন, তার থেকে বেশি রাখতে পারবেন না। আর আপনি যদি বড় কলোনি বানান, বড় কোনো ঘর বানান পাখির নেট দিয়ে বা যদি মিস্ত্রি দিয়ে বানিয়ে নেন, তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আর ওগুলোতে আপনার খরচ খুবই কম পড়বে, আর খাঁচাতে খরচ একটু বেশিই পড়ে। আর দেখা গেছে সবগুলো পাখিকে এক জায়গায় খাবার দিলে নিজের কাছে ভালো লাগে, আর তারাও খুব মজা করে খায়। হ্যাঁ, যদি আপনার পাখি পালন করতেই হয় তাহলে ভালোভাবেই পালন করবেন। কেন খাঁচার ভিতরে পালন করবেন? খাঁচাতে পালন করলেও একটু সুবিধা হয় যে আপনি যদি তাদেরকে ভালোভাবে তাদের নিউট্রিশন মিলিয়ে যদি জোড়া দিতে পারেন, হ্যাঁ, যে জাতের পাখি আছে সেগুলো যদি দিতে পারেন, যেমন দেখা গেছে নুটিনোর সাথে নুটিনো দিলেন, আর আপনার ক্লাসিকের সাথে ক্লাসিক দিয়ে দিলেন, এলবিনোর সাথে এলবিনো দিয়ে দিলেন। হ্যাঁ, ওগুলো দিলে সেভাবেই জোড়া নেবে, আর তাদের থেকে ওরকমভাবেই বাচ্চা পাবেন। এক কালার বাচ্চা বের হবে, আর যে জাতের দিবেন সে জাতের এই বাচ্চা বের হবে। আর দেখা গেছে যদি আপনি এই ক্লাসিক বা লুটিনো এলবিনো সবগুলো একটা কলোনিতে ছেড়ে দেন, তাহলে দেখা গেছে তাদের কাছ থেকে খরচ বাচ্চা বের হবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার যারা বন্ধুরা আছে পাখি পালন করতে ইচ্ছুক, পালন করতে চাচ্ছে, তাদের কাছে পাঠিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে, যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।